দেখেন আপনি এরকম কোনো টুর্নামেন্টে যখন যাবেন আপনি খালি একটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করলে হবে না, আপনার অ্যাট দ্য সেম টাইম আপনার সবগুলো ডিপার্টমেন্টেই ভালো কিছু করলেই আপনি তখন ট্রফিটা আনতে পারবেন, রাইট? সো আমরা যেহেতু ট্রফির জন্যই খেলছি, অন্যান্য দেশগুলো খেলবে, সো চ্যালেঞ্জটা অনেক হাই লেভেলে থাকবে। সো আমাদের সবগুলো ডিপার্টমেন্টেই ভালো কিছু করতে হবে। দেখেন এটা কার বাজে ফর্ম কার ভালো ফর্ম এটা না, আমরা এখন কি অবস্থায় আছি ওইটা ডিপেন্ড করে আমরা কি ক্রিকেট খেলছি, আমরা কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারছি, কিংবা আমরা কতটা চ্যালেঞ্জ অপোনেন্টের জন্য দিতে পারছি, এটাই ফ্যাক্ট হবে না। সবাই প্রুভেন প্লেয়ার, এখানে পরীক্ষা করার কিছু নাই, কিন্তু আমরা যেহেতু একটা টি-20 টুর্নামেন্ট খেলে গেলাম, সবাই এটা থেকে বের হতে চেষ্টা করছে এবং আমাদের প্র্যাকটিসে ওই জিনিসটাই আমরা মেনটেন করেছি যে টি-20 মোডটা থেকে বের হয়ে আমরা যেন ওয়ান ডে ক্রিকেটে যেতে পারি। সো এই জিনিসটা সবাই ওইভাবে মানিয়ে নিচ্ছে এবং আমরা যেহেতু প্রফেশনাল প্লেয়ার, এটা ইনশাল্লাহ ওরা কাটিয়ে নিবে। না, সম্ভাবনা অবশ্যই ভালো আছে। দেখেন কিন্তু চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে, কারণ আমাদের অপোনেন্ট অনেক স্ট্রং থাকবে, আমরাও স্ট্রং সাইড। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। কিন্তু উইকেটটা একটা চ্যালেঞ্জ থাকবে বোলারদের জন্য, বিশেষ করে কারণ ওইখানে আমরা জানি যে ফ্ল্যাট ট্র্যাক থাকে, আর আইসিসির কোনো ইভেন্ট যখনই থাকে তখন উইকেটের রানের খেলা হয়। সো আমাদের বোলারদের একটা চ্যালেঞ্জ থাকবে, যেটা নিয়ে ওরা কাজও করেছে এবং এখনও করবে ওইখানে যে আমাদের মিড ওভারে কীভাবে আমরা বের হতে পারি, কিংবা আমাদের ওই ড্যামেজটা কতটা কন্ট্রোল করতে পারি। সো এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো সুযোগ থাকবে।